চলতি বছরের শুরুতেই রেকর্ড ভেঙেছে গ্রিনল্যান্ডের তাপমাত্রা। ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস দেখেছে আর্কটিক অঞ্চলের বাসিন্দারা। ড্যানিশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে রাজধানী নুকে জানুয়ারিতে গড় তাপমাত্রা ছিল 0.2 ডিগ্রি সেলসিয়াস, যা ছাপিয়ে গেছে আগের সব রেকর্ড। 1991 থেকে 2020 সাল পর্যন্ত জানুয়ারির গড় তাপমাত্রা ছিল -7.7 ডিগ্রি সেলসিয়াস, যেখানে এবারের তাপমাত্রা বৃদ্ধি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে জলবায়ু পরিবর্তনের। গ্রিনল্যান্ডের জলবায়ু পরিবর্তন এখন চোখে পড়ার মতো। আমাদের রেকর্ড বলছে এখানে উষ্ণতা বাড়ছে বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়েও 4 গুণ দ্রুত। এই উষ্ণতার কারণে শীতকালে সমুদ্রের বরফ আর আগের মতো দক্ষিণে নামছে না। কঠিন বরফ গলে যাওয়ায় বরফের উপর দিয়ে চলাচল ক্রমেই হয়ে পড়েছে জটিল। এর প্রভাব পড়ছে গ্রিনল্যান্ডের অর্থনীতির মূল চালিকা মৎস্য খাতে। চিংড়ি, হ্যালিবাট আর কড মাছ রপ্তানি দেশটির সবচেয়ে বড় আয়ের উৎস। 2023 সালে এই খাত থেকেই এসেছে জিডিপির 23%, কর্মসংস্থানের অবদান প্রায় 15%। এদিকে গ্রিনল্যান্ড ঘিরে ভূ-রাজনৈতিক আগ্রহের কমতি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার কথা বলে একাধিকবার গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছেন। নিরাপত্তার পাশাপাশি গ্রিনল্যান্ডের বিশাল খনিজ সম্পদের ভাণ্ডারও আকর্ষণের কেন্দ্রবিন্দু। 2023 সালে প্রকাশিত এক ড্যানিশ জরিপে দেখা গেছে ইউরোপীয় কমিশনের ঘোষিত 34টি ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালের মধ্যে 25টি রয়েছে গ্রিনল্যান্ডে। বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক নির্ভরতা আর আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনে গ্রিনল্যান্ড এখন শুধু শুভ্র বরফের দ্বীপ নয়, বৈশ্বিক রাজনীতির আলোচিত বিষয়। আরাফাত ইসলাম, ৭১।